পৃথিবীতে যত ইবাদত এসেছে, পৃথিবীতে যত হুকুম এসেছে, পৃথিবীতে যত নিষেধ এসেছে, এটা করতেই হবে, এটা করা যাবেই না। একটা আদেশ, একটা নিষেধ, একটা হালাল, একটা হারাম, এমনকি সুন্নত, অজিব, নফল, ফরজ, যা কিছু আসমানওয়ালা পাঠিয়েছেন সমস্তগুলি একটা ফেরেশতাকে মিডিয়া করে পাঠিয়েছেন। ওই ফেরেশতাটার নাম হলো জিবরাইল আমিন। কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের বিসমিল্লাহ থেকে শেষ পর্যন্ত যতগুলি হুকুম এসেছে, যে ফেরেশতাতে নিয়ে এসেছেন ওর নাম হলো জিবরাইল। কিন্তু সলাত, কিন্তু সলাত, কিন্তু সলাত, নামাজ আমরা যাকে বলি, এইটা যখন আল্লাহ দেওয়ার নিয়ত করলেন তখন জিবরাইলের প্রয়োজন হলো না, যেমন ফেরেশতাকে মাঝে নিলেন না, বরং জিবরাইলের মাধ্যম দিয়ে বরাক পাঠিয়ে আল্লাহ তার নবীকে এই পৃথিবী গ্রহ থেকে মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে সত্তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ নিজের সিংহাসনে, নিজের এলাকায়, নিজের জায়গায় তার হাবিবকে ডেকে নিয়ে নিজের হাতে যে ইবাদতটা দিয়েছেন, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, মিডিয়া কেউ নাই, সেই ইবাদতটার নাম হলো সলাত। এই সলাতের ভিতরে মেরাজুল মুমিন ঢুকে আছে। কিয়ামত পর্যন্ত মুমিনের মেরাজ হবে সলাতের ভিতরে। মানুষ যখন সলাতে দাঁড়িয়ে যায়, সাজদায় চলে যায়, তখন মানুষ জেনে নেন আপনার আল্লাহ আপনার করিবে চলে আসে। সমস্ত কিছু আল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ আপনি হন, মধ্যখানে কোনো ফেরেশতার মিডিয়া নাই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্যে সমস্ত ইবাদতের সব থেকে বড় ইবাদত হলো সালাত। একটা গেল। তাহলে নামাজের ক্ষেত্রে ওয়াক্ত চলে এলে ও দামি হয়ে গেল। এবার চলেন, তাহলে কি হজটা খারাপ? লে মজা, হজটা কি খারাপ? হজও বড় ইবাদত, যাদের টাকা আছে তার জন্যে। এর যুক্তি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। সলাতের নামে সূরা নাই, রোজার নামে সূরা নাই, যাকাতের নামে কোনো সূরা নাই, শুধু একটি সূরা পার্টিকুলার হজের উপরে আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটার নামই রেখেছেন সূরাতুল হজ। তাহলে হজ কত দামি ইবাদত, যার উপরে আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছেন। লাও এদিকে আগে বেড়ে গেল। তাহলে রোজাটা কি খারাপ? না খাওয়াটা? ওর আবার দাম কত বেশি? যতগুলি ইবাদত দুনিয়াতে আছে, যতগুলি ইবাদত হাদিসে কোরআনে আছে, আপনার আমার উপরে হুকুম বর্তানো হয়েছে, সমস্ত ইবাদতের বদলা হলো জান্নাত, সমস্ত ইবাদতের বদলা হলো গুনাহ মাফ, নেকি হবে, জান্নাত যাবে। কিন্তু রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে নিজে মুখ খুলেছেন। তিনি বলেছেন, রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত
সমস্ত ইবাদতের একটা লিক আছে, যদি কেউ ওই লিকটা করে দেয় ইবাদতটা কবুল হবে না। সেই লিকটা হলো লোক দেখানি, রিয়া করে মানুষকে দেখিয়ে নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, এটা হাজার চেষ্টা করলেও কেউ লোক দেখানি করে না, এটা লোক দেখানি হয় না। একে আল্লাহ এমন করে বানিয়েছেন, কোনো দিকই এর অপশন নাই, সুযোগ নাই যেটা লোক দেখানি করা হয়। আল্লাহ বলছেন যে রোজা রাখবে তার জন্যে জান্নাত, তার জন্যে ক্ষমা, তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি। এত লম্বা কথা না বলে আল্লাহ নিজেই বলছেন রোজার বদলা আমি আল্লাহ নিজে, যে রোজা রাখবে সে আমাকে পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম, এক একটা ক্ষেত্রে এক একটা উপর দিকে আগে বেড়ে গেছে। এটা উদাহরণ দেব, শুনে মজা লাগবে। উদাহরণটা কি, একটা রুগী গেছে ডাক্তারখানা, তোমার চোখের সমস্যা, তা ডাক্তার ওকে টেবিলে শুয়ে দে, চোখ দেখছে, ছানি পড়েছে, পর্দা হয়েছে, পর্দাটা তুলতে হবে, চোখের যত্ন করেন। ডাক্তার কথা বলতেই আছে যাতে রুগীর দিলে এটা ঢুকে যায়। চোখ অমূল্য সম্পদ, চোখে কিছু পড়ে যেন না যায়, সাবধানতা অবলম্বন করবেন, ঠান্ডা না লাগে, ছানিটা তুলতে হবে, পর্দাটা তুলতে হবে, চোখে ভালো দেখবেন, চোখের দিকে খেয়াল রাখেন, চোখের যত্ন করেন। বেশি এই জিনিসগুলো খেয়েন না, বয়স হয়েছে, চোখ লোপ পাবে। তখন ওই রুগীটা বলছে তাহলে আমার কিডনি দুটো কেটে ফেলে দেন। ডাক্তার বলেছে যে তোর কিডনিটা দরকার নেই। তো এক একটা ক্ষেত্রে একটা ইবাদত আগে দিকে বেড়ে যায়। এখন আমি যে বিষয়টা ধরেছি ওখানে চলে এসেছি, ওই কথাই এবার শুরু হয়ে গেল। সেটা কি, জান্নাতে যতজন যাবে, জান্নাতে যতজন যাবে, জাহান্নামের কথাটা বাদ দেন। মুমিন যাবে জান্নাতে, মুত্তাকি যাবে জান্নাতে, শহীদ যাবে জান্নাতে, সালেহীন যাবে জান্নাতে, যারা সাবির তারা যাবে জান্নাতে, যারা হেদায়েত প্রাপ্ত হেদায়েতে আছে, মুহতাদুন হাদি, এরা যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আবার আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কথাগুলো আল্লাহ ব্যবহার করেছেন, এগুলো জান্নাতীদের জন্য ব্যবহার করেছেন। এই 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 গুণ যাদের পৃথিবীতে থাকবে, এই 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 আমলগুলো যারা পৃথিবীতে করবে, তারা জান্নাতে যাবে, তারা নিশ্চিত থাকবে, তাদের কোনো টেনশন হবে না। এতগুলো বলা সম্ভব নয়, আজকে একটা ধরেছি, একটা। মুত্তাকিরা জান্নাতে যাবে। কেমনে জান্নাতে যাবে মুত্তাকি? জি ভাই, মুত্তাকি কিভাবে জান্নাতে যাবে? আমি মুমিনের কথাটা জমার খাতায় রেখে দিলাম, সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম। মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন। কেন করলেন? দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন
وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী রে, হাওড়া থেকে যতগুলি ট্রেন দিল্লি যায় সব ট্রেনে খাবার পাবেন না, কিন্তু শতাব্দীতে যান, বন্দে ভারতে যান, আর রাজধানীতে যান, টিকিটের সঙ্গে আপনার খাওয়ার এক করে আছে। আপনি যাবেন, চা পাবেন, খাবার পাবেন, নাস্তা পাবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান্নাতে পৌঁছাবে, জান্নাতে আনন্দ ভোগ করবে। কিন্তু শুনে নাও, সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে, কিন্তু মুত্তাকি যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে, চলতে থাকবে, দীর্ঘ লম্বা রাস্তা, কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসেরাত, তারপরে জান্নাত। এই মুত্তাকিরা স্পেশাল কোটার আমার কাছে যাত্রী। ইন্নালিল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। মুত্তাকি যারা হবে তারা ছায়ার ভিতরে থাকবে এবং তাদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইতে থাকবে, আর তাদের সামনে ফল ফ্রুটের সাথে সম্ভার থাকবে, তারা খেতে থাকবে, আগাতে থাকবে। অর্থাৎ মুত্তাকিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে যাবে। সূরা নাবাতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। বিশ্ববাসীরে, তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি মুত্তাকির গুণটা আনতে পারো, যে যে কাজ করলে মানুষ মুত্তাকি হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে তুমি পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাও, তুমি কিয়ামতের দিন বেঁচে গেছো, হাসরে বেঁচে গেছো, পুলসেরাতে বেঁচে গেছো। তোমার আর 2 নম্বর কোনো টেনশন থাকবে না। দেখেন মুত্তাকিদের কত কপাল ভালো, এরা পৃথিবী থেকে আল্লাহ বলছে তোমাদের কোনো টেনশন নেই। আমি একটা কথা প্রথমেই ভূমিকাতে বলেছি, এক একটা বিষয়ে এক একটা গুরুত্ব আছে। তো মুত্তাকি হওয়াটা যে কত গুরুত্ব, আল্লাহ নিজে মুত্তাকি আমাদেরকে বানিয়ে নেন, বানিয়ে নেন, বানিয়ে নেন। আল্লাহ আমাদেরকে মুমিন হতে বলেছেন, কোরআনে হুকুম দিয়েছেন মুমিন হওয়ার ব্যাপারে, কিন্তু মুমিন বানিয়ে নেন না, মুত্তাকিটা কিন্তু বানিয়ে নেন আল্লাহ। এই লাইটটা বন্ধ করো, ইশারা বুঝে না, এত লাইটেও লাইট মেরে দেখছে আমাকে। আর বুড়ার সব চুল পেকে গেল, এতদিনে দেখছে, ডিস্টার্ব হয় মোবাইলে লাইটে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? শুধু এই আয়াতটা শোনার পর একজনে যাবেন না, এটা আমার বিশ্বাস, কারণ তথ্যবহুল কথা আছে। আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকিটা কত গুরুত্ব, আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন, আমরা হব না, আল্লাহ হবে। কেমন একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলে পড়াশোনা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা, প্রাইমারি স্কুলের ছাত্ররা তাদের চিন্তাই থাকে যেন আমাকে পড়া দিতে না হয়, মাস্টার যেন আমাকে দেখতে না পায়, পাক্কা চোর লুকায়। আর হাই স্কুল কলেজের ছেলেরা পড়তে যায় লোড করার জন্যে। যদি প্রফেসর কোনো বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমপ্লিট করতে পারেনি, তো পরের দিন গিয়ে বলবে, স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি, একটু বলে দেন। আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে, মাস্টার বলছে ওই ওঠ, তখনও উঠলো। স্কুল তো যাবে না, গা মোড়া তো ঘরে দিবি খানি। তারপরে ওকে
মাস্টার বলছে বল বল বল, তখনও বলছে বলছে যা। তো মাস্টার নিজে বলছে 10 বার, তখনও বলছে একবার। কি কষ্ট! প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে? প্রাইমারি বেতন কার বেশি? এটা জুলুম। প্রাইমারিওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার। এদেরকে যে ছাত্রদেরকে লোড করতে হয় অনেক কষ্ট। এবার আল্লাহর দয়া দেখেন, এখান থেকে বুঝে নেবেন। গিরিধরপুর মাদ্রাসার শ্রোতাগণ কান করে শুনে না, একটা রব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়াটা কত গুরুত্ব, কত দামি, এটা তোরা জানিস না, আমি জানি। আমি দুনিয়ার মালিক, আমি আখেরাতের মালিক, আমি এহ জগতের মালিক, পরজগতের মালিক। তুই যদি মুত্তাকি হস, ওই জগতে কি ফেসিলিটি পাবি আর তোর পজিশনটা কি তৈরি হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। এর জন্য দয়া করে আমি তোদেরকে প্রতি বছর একবার করে মুত্তাকি বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, ও মুমিনের দল, ওরে ইমানদারেরা, ইমানদারেরা তোমরা কান করে শোনো। তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি লিখিতভাবে রেজুলেশন করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। রোজা রাখতে হবে, এ কথা যদি বলো তোমরা ভুল হবে। বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এর বিকল্প কোনো উপায় নাই। শুধু ভাবিও না যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এটা শুধু এখন নয়, তোমাদের পূর্বপুরুষের ওপরেও এই রকম রোজাটা ফরজ ছিল। আমি তোমাদেরকে রোজা নামে একটা ইবাদত দিলাম। প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে, ওই মাসে রোজা রাখতে হবে। আমি তোমাদের পূর্বপুরুষের ওপরে রোজা ফরজ করেছিলাম। তাদের রোজা ছিল আলাদা, তাদের সিস্টেমেট ছিল আলাদা। সেই সিস্টেমেটগুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে দিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি। এটা তোমাদেরকে রাখতেই হবে। প্রশ্ন করি, বুঝে আসছে না আল্লাহর কাছে? আল্লাহ রোজা কাকে বলে? আল্লাহর কাছে জানছি, আপনাদের প্রতিনিধি হয়ে আমি। আল্লাহ বলছে শুবে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি, আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না। দুপুরবেলায় খালি 1 গিলাস পানি না, 1 গিলাস দুধ চলবে না। প্রচন্ড গ্রীষ্ম, আল্লাহ একটু না, এর নাম রোজা। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ইবাদতটা আজীব ইবাদত। একটা লোক নামাজ পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, আপনি হাঁটবেন, একজন দাঁড় করিয়ে দেবে। দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ছে, সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়ালো, গোলামের মতো হয়ে দাঁড়ালো, রুকু করলো, সে নিজেকে মাথা নামা করলো, সাজদা করলো তো নিজেকে সারেন্ডার করলো। তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ গোলাম আল্লাহর কাছে নত হয়েছে। বন্ধুরা আমার, চলেন একটা লোক যাকাত দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে লোকটা তার মালকে সাফ করছে। আল্লাহ যে পার্সেন্টেজ
হাদিসটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক করছে। এই ইবাদতটাও বোঝা গেল, কারণও বোঝা গেল। একে মুসল্লি বলা হবে, ওকে দাতা বলা হবে। ই হবে মুসাল্লি, ও হবে দাতা। এরপরে চলেন, একটা লোক কালেমা পড়লো, এখন অন্য জাতি ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বোঝা গেল লোকটা বেঈমান ছিল, ঈমানে ঢুকে গেল, এখন ওকে ঈমানদার বলা হবে। এরপরে চলেন, একটা লোক হজে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সে যে আল্লাহর কাছে তার আল্লাহর ডাকে সে সারা দিতে চলেছে, সারা গাঁওয়ালা এলাকাওয়ালা প্রতিবেশী সবাই জানবে এই লোকটি অর্থ খরচা করে আল্লাহর ডাকে সারা দিতে চলেছে। তাহলে চারটা ইবাদত তো বুঝে আসলো। রোজা, রোজাতে কিয়াম নাই, রোজাতে রুকু নাই, রোজাতে সাজদা নাই, রোজাতে কিছুই নাই, অথচ খাবি না। এর ভিতরে কোন কারিশমা লুকানো আছে? এর ভিতরে কি কারিশমা লুকানো আছে? খাবি না, লাভটা কি হবে? জি ভাই, একটা কথা প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আমি যখন প্রথম আসলাম, কমিটির লোক আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে গেল, বলে না নাস্তা খান, খাবো না। চা খান, খাবো না। একটু টিফিন করেন, খাবো না। তো ভাত খান, আচ্ছা খাবো, পরে খাবো। এই খানটা হচ্ছে মহব্বতের প্রতীক। সন্তান না খেলে মা পেরেশান হয়ে যায়, আর আল্লাহর দাবি সমস্ত মায়ের থেকে আমার মহব্বত গোলামের ওপরে বেশি, অথচ সেই আল্লাহ বলছে খাবি না। আল্লাহর দাবিটা সত্য, আল্লাহর দাবি সত্য, আল্লাহর মহব্বত মায়ের থেকে বেশি। এটা একবার সত্য নয়, লাখো বার সত্য। কিন্তু খাওয়ার ময়দানে দেখছি খবরদার না। এখন আল্লাহকে প্রশ্ন করি, এইভাবে রেখে লাভ কি হবে? আল্লাহ উত্তরে বলছেন ওই আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। ওরে আমার গোলাম রে, ওরে আমার বান্দারে, ওরে আমার মুমিনের দল, আমি তোদেরকে না খাইয়ে মুত্তাকি বানিয়ে নিলাম। মুত্তাকি মানে আল্লাহ ভীতু তোরা হয়ে গেলি। কি করে আল্লাহ ভীতু হলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রমাণ দিচ্ছে, দেখ তোকে আমি রোজা রাখতে বলেছি, তুই সুবে সাদেকের আগে খেয়েছিস, এখনো আজান হলো না, সূর্য এখনো ডুবলো না, এখনো মাগরিব হলো না, দুপুর বেলায় তোকে পিপাসা লেগেছে, বাড়ির ভিতরে শুয়ে আছিস, দরজাটা লাগানো আছে, তোর সামনে ফ্রিজ আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, তোর চৌকি নিচে সমস্ত খাবার আছে, ফ্রিজে ফল ফ্রুট ভর্তি আছে, তারপরও তুই খাস না কেন? এটা একটাই কারণ যে আল্লাহ দেখে নিবে। এই মনটা, এই দিলটা, এই মিজাজটা যদি তোদের সারা বছর থেকে যায়, তাহলে তোদের মতো পরেজগার কে হবে রে? এটা তো আমি এক মাস বানিয়ে তোর ভিতর একটা যোগ্যতা রয়েছে, ওটাকে আমি বহির প্রকাশ করে তোকে তোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল সালাম, ওরে আব্দুল কাবুল কালাম, ওরে ইবাদুর রহমান, ওরে আব্দুল সাত্তার, তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে। আল্লাহর হুকুমের বাইরে কোনো জিনিসে তুই হাত দিবি না, তাহলে অন্য মাসে মদের বোতলে, জুয়াতে, তাসেতে, লুদুতে, দাবাতে হাত দিবি না। তোর বিবি থেকে তোকে বিরত রেখে দেখিয়ে দিলাম, যে মহিলাটার ইশারা তুই বুঝিস, তোর ইশারা সেও বুঝে, যে তোর ভোগ, যে মেয়েটা তোর হালাল, যাকে এতদিন ব্যবহার করলি, রমজান মাসে স্টপ করে দিলাম, আর তোকে দিনে হাত দিতে দিলাম না। তার মানে
মানে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে মহিলা থেকে বেঁচে থাকার। তবে যখন এই রমজানে তোর ভিতরে গভীর একটা হীরের টুকরো লুকিয়েছিল, সেটাকে বের করে তোর হাতেই আমি দিয়ে দিলাম। এই যোগ্যতাটা অন্য মাসে কাজে লাগাবি। খবরদার কারো মেয়ের কাপড় ধরে তুই টানবি না, তাহলে তুই মুত্তাকি থেকে যাবি। আমি তোকে মুত্তাকি বানানোর জন্যে এই রোজার নামে একটা ইবাদত তোদেরকে দিয়েছি। টোটাল রোজা রাখলে তুই মুসাল্লি হবি না, তুই হাজি হবি না। তোকে হাজি বলে ডাকবে না, তোকে দাঁতা বলে ডাকবে না, তোকে মমিন বলে ডাকবে না, তোকে ডাকবে না আপনার কিনা মুসাল্লি বলে, তোকে তোর নাম হয়ে যাবে মুত্তাকি। যেহেতু আয়াতের শেষে আমি আল্লাহ তোর টাইটেল দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজাটা এমন পেটেনে বানালাম যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। দেখেন একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যানের সঙ্গে শোনেন। একটা দুটা করে লোক উঠছে, উঠিয়েন না ভাই আমার, আমি এমন একটি বক্তা, আমাকে বলতে হয় আর উঠিয়েন না, আর উঠিয়েন না, কারণ আমাকে শেষই দেয়। নসিব খারাপ, কত জালসায় গিয়ে কমিটির হাতে ধরি, ভাই আমাকে আগে দেন আর কাউকে পরে দেন না, আপনি শেষে থাকেন। আর এখন মানুষের শারীরিক ক্ষমতা, সহ্য ক্ষমতা, স্ট্রেংথ কমে গেছে। এটার কারণ জানেন? বিহারে সারা সারা রাত জালসা হয়, তারাও 11টা 12টায় ভেঙে দিচ্ছে। একটা বৃহত্তর কারণ, যতগুলো কারণ আছে আপনি দেখাবেন ওগুলোও ঠিক, আর তার মধ্যে একটা কারণ এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা মেরেছে না, মানুষকে দুর্বল করে দিয়েছে, কাজ থেকে মাথা সরিয়ে দিয়েছে, আর মানুষ সেই এনার্জি নিয়ে কাজও করতে পারছে না, যুবকদেরকে পঙ্গু মনে হচ্ছে। এই ভ্যাকসিনটা সারা বিশ্বকে পঙ্গু করেছে। এই জন্যে মানুষ বেশি রাত জাগতে পারছে না, বেশি টাইম ধরে গাড়ি চালাতে পারছে না, বেশি টাইম ধরে মাঠে কাজ করতে পারছে না। যুবক ছেলে, তার বাপ বলছে যে 3 বিঘা চাষ করে বাড়ি গিয়েছি, তারপরে উঠেছি, আর ও 1.5 কাঠা পারছে না। পারবে কি করে? ভ্যাকসিন মেরে দিয়েছে, দুর্বল করে দিয়েছে বিশ্বকে। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন। এবার পরবর্তী আয়াতে যাচ্ছি, তাহলে একটা উদাহরণ দিব। আল্লাহ খেতে দিলেন না, এর ভিতরে লাভ কি আছে? উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের এখানে ইটের ভাটা আছে, ইট কাটে কি না? তো ইট যে কাটে সেই মিস্ত্রি কোদালটাকে নিয়ে ইট ভাটাতে গিয়েছে, টলি করে মাটি নামানো আছে, মেরেছে জোরে একটা কোপ মাটিতে। এবার মাটি বলছে মিস্ত্রিকে, উদাহরণ ওইভাবেই বুঝতে হবে, মাটি কথা বলে কি ওইভাবেই বুঝতে হবে। মাটি বলছে তুমি মারলে কেন, তুমি আমাকে কোপাও কেন, কি দোষ করেছি বলো? মিস্ত্রি উত্তরে বলে চুপ কর, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে। ধৈর্য ধর, কোপানি খা, দাম তোরই বাড়বে। তারপরে পানি ছিটি দিয়ে সামান্য বালু দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে মানুষের দাম বাড়ে না কমে? কেউ যদি স্টেজে উঠে একটা লাত মেরে দেয়, আমাকে বেজ্জতি হয়ে যাব। ওই মাটিকে যখন লাত মারছে বলছে ভাই আমি তো গরু চুরি করিনি, তো তুমি লাত মারো কেন? বলছে সবর কর, দাম তোরই বাড়বে। এরপরে ওকে ফরমাতে ভরে 2টা গোঁতা মেরেছে। কি দোষ করলাম রে ভাই, এখনো রাগ মিটেনি নাকি? বলে তোরই দাম বাড়াচ্ছি, গোঁতাতেই তোর দাম বাড়ছে। সাইজটা ঠিক হয়ে গেল। এবার ইটটাকে রোদে দিল, ঠান্ডাতে রাখবে না, ফ্রিজে রাখবে না, কোল্ড ড্রিঙ্কস রাখবে না। রোদে যখন টনটনে হয়ে শুকাচ্ছে, মিস্ত্রিকে ডেকে বলছে একটু পানি পাবো কি? বলছে চলবে না, এখন পানি দিলে তোর দাম কমে যাবে, তোর মূল্যটাই কমে যাবে। তুই যত শুকনো টনটনে হবি তত তোরই দাম বাড়বে। মাটিটা শুকিয়ে গেল, এবারে ভাটিতে চাপিয়েছে, পাশে কালো কয়লা এসেছে।
কালো মানি হচ্ছে সে বিয়াদব মাল। ইট বুঝে নিয়েছে, ও জ্বলবে আমাকেও জ্বালাবে। মিস্ত্রিকে বলছে, বন্ধু আমি কি দোষ করলাম, এত জবরদস্ত কষ্ট আমাকে নিতে হবে? আমার মিস্ত্রি তখন উত্তরে বলছে, মাটি রে তোর দাম বাড়বে, যত দামি হবি ভালো পুরবি তত দাম বাড়বে। আর যদি ছালট হবি তো লোক সারা জীবন তোর উপরে জুতো দিয়ে চলবে, রাস্তায় ফেলবে, গোয়ালে ফেলবে, তোর মূল্য দাম কমে যাবে।